ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুব ভালো জিনিস, কিন্তু অতীতে বসবাস করা কোনো সুস্থতার লক্ষণ নয় বা খুব একটা প্রশংসনীয় কোনো ব্যাপার নয়। জামাতে ইসলামীকে নিয়ে বাংলাদেশের প্রগতিশীলরা, যাদেরকে আমরা প্রগতিশীল হিসেবে জানি বা নিজেরাই নিজেদেরকে ক্লেম করেন, ওনারা যেন একটা অতীতমুখী একটা ব্যাপার আছে, তারা যেন অতীতেই বসবাস করছেন। কথাটা বললাম এই কারণে যে ইদানিং, মানে আগে আমি শুনি নাই আসলে জামাতের নাম পরিবর্তন করতে হবে এরকম একটি দাবি উঠেছে। দাবিটি শুধু সাধারণ পর্যবেক্ষকরা করছেন না, বিএনপির ইন্টেলেকচুয়াল যারা আছেন ওনারাও করছেন। যেহেতু আমি কোনো ইন্টেলেকচুয়াল নই, সামান্য সাংবাদিক মাত্র, আমার কাছে এই দাবিটা মোটেও যুক্ত মনে হচ্ছে না। কেন নাম পরিবর্তন করতে হবে জামাতে ইসলামের? ওনারা বলছেন এই কারণে নাম পরিবর্তন করতে হবে যে জামাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। আমি আমার জীবনে এখন পর্যন্ত কোনো জামাত বা ইসলামিক ছাত্র শিবির করা মানুষকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্বীকার করতে শুনিনি বা কোথাও পড়িও নাই যে ওনাদের কোনো নেতা বা কোনো বক্তৃতা শুনি নাই যে ওনারা কেউ বলছেন যে আমরা বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব স্বাধীনতা স্বীকার করি। এ গেল বর্তমানের কথা। অতীতে ওনারা কি করেছিলেন? হ্যাঁ, ওনারা পাকিস্তানের সহযোগী ছিলেন, দেওয়ার ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি, এবং ওনারা ওনাদের কিছু অংশ, কারণ জামাতে ইসলাম করা মুক্তিযোদ্ধার পরিচয় আমি নিজে পেয়েছি। হ্যাঁ, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং আমাদের একজন সাংবাদিক নেতাও ছিলেন, উনি এখন প্রয়াত, উনিও মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু উনি জামাতের সমর্থক ছিলেন। তো যাই হোক, এখন যারা ইসলামিক ছাত্র শিবির করেন তাদের তো প্রশ্নই ওঠে না। এখন যারা জামাত করেন তাদের ভিতরেও স্বাধীনতা বিরোধী কার্যকলাপে অংশ নিয়েছিলেন এমন সংখ্যা হাতে গুনে পাওয়া যাবে, মানে হাতের আঙ্গুলের ভিতরে পেয়ে যাবেন, এক হাতের আঙ্গুলে। তো কিন্তু এই জন্য তাদের নাম পরিবর্তন করতে হবে। তারা করেছিলেন 54 বছর আগে। বাংলাদেশ 54 বছর ধরে স্বাধীন এবং লড়াইয়ের মাধ্যমে স্বাধীন। তো এই লড়াইয়ের মাধ্যমে স্বাধীন দেশের মানুষের যতটা সেলফ কনফিডেন্স এবং বিজয়ীর প্রত্যয় থাকার কথা, সেটা দুঃখজনকভাবে অনুপস্থিত। এটা আমার মতে। জামায়াতে ইসলামের ক্ষমা চায় নাই কেন? ক্ষমা তো চেয়েছেন তারা। এই যে লেটেস্ট যে উনি যে সভাপতি আছেন জামাতে ইসলামের, জনাব শফিক, ডক্টর শফিক, উনিও তো ক্ষমা চেয়েছেন। উনি শুধু 71-এর না, 47 থেকে জামাতের যত অপরাধ আছে সবকিছুর জন্যই উনি ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, ক্ষমার ধরনটা আপনাদের পছন্দ হয় না, আপনাদের বলতে আর কি প্রগতিশীল যারা আছেন। বিএনপি তো কোনো সময় এই ধরনের দাবি করে না। জামাত একেবারে নাম বদলায় ফেলতে হবে, কি বলবো আর। রাজনীতির মাঠে যেহেতু তারা দেখছে জামাত একমাত্র প্রতিপক্ষ, তাদেরকে যে কোনো মূল্যে ইয়ে করতে হবে। জামাত অবশ্য খুব চুপচাপ বসে নেই, তারা নানা রকম কথাবার্তা তুলছেন বিএনপির বিরুদ্ধে, যেটা অনাকাঙ্ক্ষিত। তবে এই এপিসোডের প্রসঙ্গটা আমরা ঠিক রাখি, প্রসঙ্গেই থাকি। আমি জামাতের নাম বদলানোর কোনো ইয়ে দেখি না। ওনারা যে অপরাধ করেছিলেন এবং তাদের যে সব ঘৃণিত কার্যকলাপে লিপ্ত ছিলেন ওনারা 1971 সালে, সেখান থেকে তারা বহুদূর চলে এসেছে। তারা 71-এর জামাতকে এক হিসেবে অন্য করেন না। আর শাস্তিও হয়েছে তো, এরকম কঠোর শাস্তি কিন্তু আর কোন রাজনৈতিক তখন তো মুসলিম লীগও ছিল, নিজামী ইসলামীও ছিল, পরবর্তীতে বিএনপিতে যোগদান করেছেন এমনও লোকজন ছিল, এবং রাজাকার বাহিনীতে প্রচুর আওয়ামী লীগের লোকজন ছিল যারা ইন্ডিয়া যায় নাই। তাদের শাস্তি বাস্তি কিছুই করে নাই। পুরো রাজাকার বাহিনীতে একজনকে, চিকন আলী বলে এক লোককে শাস্তি দেওয়া হয়েছিল, তারপরে সেটা শাস্তি মৌকুফ করে দেওয়া হয়। জিয়াউর রহমান কেন জামাতকে রাজনীতি করতে পারমিশন দিলেন? কারণ একটা দেশ চিরস্থায়ী দ্বন্দ্বের ভেতর থাকতে পারে না। জামাতকে শুধু দেন নাই, যেগুলো আর কি ইসলামিক রাজনৈতিক দল, সেগুলোকে দিলেন। বাংলাদেশের সব রাজনৈতিক দলকেই বাংলাদেশের রাজনীতি করতে গেলে ইসলামকে মেনেই রাজনীতি করতে হবে, বিকজ ইসলাম একটা পলিটিক্যাল ধর্ম। বিএনপি বলছে যে তারা মধ্যপন্থী দল, হ্যাঁ, তাদের কেউ কেউ বলছেন আওয়ামী লীগ তো কি দল, সেটা একটা মাফিয়া না কাল্ট বলুন, আর কি বলবো। তো
তারা বলছেন যে তারা মধ্যপন্থী দল আবার কি, ওনারা মধ্যপন্থী দল, শরিয়া বলুক তাদের সাহস থাকলে যে শরিয়া আইন আমরা মানি না বাংলাদেশে। ওনারা বলে দিয়েছেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা সত্তরেও আওয়ামী লীগ বলেছিল স্বাধীনতার আগেই। সেকুলারিজম তো পরে এই কামাল গং, তাজউদ্দিন সাহেব ওনারা ইনক্লুড করেছেন, আমিরুল ইসলাম সাহেব ওনারা করেছেন। সেকুলারিজম 6 দফার পার্ট ছিল না এবং ছাত্রদের 11 দফার পার্টও ছিল না। তো এতগুলো মানুষকে ফাঁসি হলো এমন একটা বিচারে এটা প্রশ্নবিদ্ধ, কিন্তু তাও অবশ্যই প্রশ্নবিদ্ধ। এবং তাও না, জামাতের কোনো ক্ষমা নাই। বলছে কারা? বিএনপি, যারা জামাতের সাথে অ্যালায়েন্স করেছে। তাদের দুজন মন্ত্রীও ছিল জামাতের মন্ত্রী, তারা যখন সরকার গঠন করে, যৌথভাবে সরকার গঠন করে। কিন্তু এখন তাদের ইয়ে করতে হবে। এই কথাও আমি শুনি নাই যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে আমরা সকল প্রকার শক্তিকে নিয়েই বাংলাদেশকে আগাতে হবে। আমেরিকায় সিভিল ওয়ার হয়ে গেছে, হ্যাঁ, তো সাউথ নর্থ পার্মানেন্ট ডিভাইড নিয়ে চলছে না তারা। অনেক অনেক জায়গায় কনফেডারেট ফ্ল্যাগও করে। আমেরিকা যে এত ভুল ভ্রান্তি অন্যায়ের ভিতরেও তারা যে এখনো পৃথিবীর শ্রেষ্ঠ দেশ টিকে আছে, কারণ এই ইউনাইটেড ইয়েটা, হ্যাঁ, ইউনিটি। জিয়াউর রহমানের ভিতরে সেই ইউনিটি ছিল। এখন বলতে পারেন যে আওয়ামী লীগত বহু মানুষ সমর্থন করেন, কয়েক কোটি লোক নাকি সমর্থন করে, এত খুন যখন দেখেও তারা সমর্থন করে। করুক, তাহলে তো বিচার হচ্ছে, বিচার হোক, তারা ক্ষমা চাক। বিচারের রায়টা আমরা দেখি, যে বিচারে যদি তারা দায় মুক্ত পায় তাহলে ক্ষমা চাওয়ারও প্রশ্ন ওঠে না। তাদেরকে আদালত কি শাস্তি দেন সেটা আমরা দেখি। এরকম জামাতের মতো কিছু লিডার ফাঁসিতে ঝুলুক, এটা বলবো না, কিন্তু তাদের যথোপযুক্ত শাস্তি যেটা আদালত বিবেচনা করেন। তারপরে আওয়ামী লীগ রাজনীতি করুক, আওয়ামী লীগ নাম নিয়েই করুক, দেশের জনগণ যেটা চায় তাই হবে। তার আগে বিচার তো শেষ করতে হবে। আর হাসিনাকে তো ক্ষমা চেতে হবে, ওবায়দুল কাদেরকে তো ক্ষমা চেতে হবে। এবং আওয়ামী লীগ আর জামাতকে এই মুহূর্তে মেলানোটা খুব একটা মানে বাঞ্ছনীয় নয় বা খুব একটা শোভনও নয়।